জানা গেল সমস্ত। দেহ অভিমান ত্যাগ করে গুরুদেবের আরাধনা অত্যন্ত দৈনতার সঙ্গে, সেজন্য দীনতার কথা করতে করতে শিষ্য দেবস্বরূপ হয়ে যায়। দেবস্বরূপ, দেবতার অর্চনা করতে করতে দেবস্বরূপ। তাই বলছে কি, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মের উপাসনা করলে, ব্রহ্মকে জানলে সে স্বয়ং ব্রহ্মই হয়ে যায়। ব্রহ্মকে যে জানে সে ব্রহ্মস্বরূপই হয়ে যায়। যে গুরুদেবকে জেনে যায় সে গুরুদেব স্বরূপই হয়ে যায়। সে বড়ই ভাগ্যশালী যে গুরুদেবের আরাধনায় যুক্ত হয়ে আছে। ভগবানই নররূপ ধারণ করে আমাদের কল্যাণের জন্য গুরু হয়ে আসেন। আমরা দেখলাম বিভিন্ন শাস্ত্রে এই কথা বলেছে, নরত্রাণতরে হরি চাক্ষুষ হয়ে। তারপরে কি বললেন, জীবের ও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ। তাহলে একদম ভগবান সাক্ষাৎ তিনি গুরু রূপে, এবং সেটাই তার অন্যতম একটি শ্রেষ্ঠ অবতার। যেমন তিনি ভাগবত রূপে অবতীর্ণ হন, যেমন তিনি নাম রূপে অবতীর্ণ হন, যেমন তিনি কথা রূপে অবতীর্ণ হন, যেমন তিনি প্রসাদ রূপে অবতীর্ণ হন, এবং যেমন তিনি ভক্ত রূপে অবতীর্ণ হন, তেমন তিনি গুরু রূপে অবতীর্ণ। আর এই গুরুর প্রকাশটা অন্যান্য প্রকাশের থেকে একটু শ্রেষ্ঠ, কারণ কি, গুরুই তার স্বরূপকে চিনিয়ে দেয় যে তুমি আসলে তোমার দেহ নয়, তোমার আসল স্বরূপ কি, চিদানন্দ রূপম শিবহম শিবহম। ভগবান যে বলেছেন মম এব অংশ জীবলোকে, গীতাতে আছে না, মম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি বর্ষতি। আমাদের পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগে এই শ্লোকটা আছে। তাহলে এই যে কথাটা ভগবান বলেছেন, মম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন, আমারই অংশ সনাতন, তারা এই ভূমিতে, এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কথাটা কে বোঝায়? আমাদের গুরুদেব। এই কথাটা গুরুদেবই বুঝিয়ে দেন। তাহলে গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ ভগবানের স্বরূপ, একদম সাক্ষাৎ। তাই এই কথাটা বললেন কি, যে ব্রহ্মকে জেনেছে সে ব্রহ্মই হয়ে গেছে। তাই বলছে ব্রহ্মকে যে জানে সে ব্রহ্মস্বরূপী হয়ে যায়, আর যে গুরুদেবকে জেনে যায় সে গুরুদেব স্বরূপী হয়ে যায়। সে বড়ই ভাগ্যশালী যে গুরুদেবের আরাধনায় যুক্ত হয়ে আছে। ভগবানই নররূপ ধারণ করে আমাদের কল্যাণের জন্য গুরু হয়ে আসে। তাই আমাদের সম্পূর্ণরূপে গুরুর অধীন হয়ে থাকতে হবে। সম্পূর্ণরূপে, কথাগুলো গুরুত্বপূর্ণ। অধীন যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পূর্ণরূপে। এই ব্যাপারটা মানে যেখানে যেখানে গ্যাপ পড়বে সেখানে সেখানেই আমরা ভগবানের থেকে বিচ্ছিন্ন, তাই না? এই জন্য বললো সম্পূর্ণরূপে তৈল ধারাবত। গুরুর প্রতি অধীনতাই গুরুর সম্পদ প্রাপ্তির স্বরূপ। গুরুর প্রতি অধীনতাই, বুদ্ধিমান যে ছেলে হয়, 3-4টে ছেলে আছে ধরো, যে বুদ্ধিমান ছেলে সে বাবা যা বলে তাই করে, বাবা যা বলে তাই করে। কারণ মাথায় হয়তো স্ত্রী তার বলছে যে হ্যাঁ তোমার দাদারা কোনো কথা শোনে না, মানে না, এবার তোমার এত একদম ওবিডিয়েন্ট, বলো দাঁড়াও না, বাবার তো বয়স হয়ে যাচ্ছে, সম্পত্তি যা লেখা সব আমার নামই বেশি করে লিখে দেবে। কারণ কি, যে আমার এই যে ওবিডিয়েন্স, এই আজ্ঞাবহতা, বলে ও আমার সব থেকে বেশি কথা শোনে, ও আমি যা বলি ও সব মান্য করে, তাহলে ওকেই দিতে দাও। এই যে ব্যাপারটা, মানে ভগবানের সাথে এই ব্যাপারটার কথা বলছেন। দেখো আধ্যাত্মিক সম্পত্তির কথা কি বলছে, যে আমাদের সম্পূর্ণরূপে গুরুর অধীন হয়ে থাকতে হবে। গুরুর অধীন হয়ে যদি থাকি, মানে গুরু যা বলেন তাই তাই যদি করি, গুরুর প্রতি অধীনতাই গুরুর সম্পদ প্রাপ্তির স্বরূপ। তাহলে গুরুর যা আধ্যাত্মিক উত্তরাধিকার সেটা আমি পাবো, শক্তি পাবো, তার ভেতরে যে দৈব গুণ আছে, মন্ত্র জপের কৌশল সব আমি পাবো। প্রেমানন্দজি মহারাজকে প্রশ্ন করা হলো, দূরে থেকেও গুরুর সান্নিধ্য অনুভব কি করে করা যায়? এটা আমাদের সকলের প্রশ্ন, তাই না? আমরা যে দীক্ষা নিয়েছি সেই বেলুড় মঠ থেকে, তা আমরা কি রোজ রোজ বেলুড় মঠে টেলিপ্যাসেঞ্জারি করে যাই? কেউ যায়? বা এই যে মহারাজরা যখন বিভিন্ন জায়গায় যায়, লগ্নতে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, তাদের সেখানে দীক্ষা করতে, আমেরিকা থেকে লোকজন কি রোজ গুরুর কাছে আসতে পারছে? তাহলে রোজ আসতে পারছি না, অথচ আমরা গুরুর সেই ডিভাইন অ্যাটাচমেন্ট, ডিভাইন সান্নিধ্য কি করে পাবো, ভগবত সান্নিধ্য কি করে পাবো? তাই প্রেমানন্দজিকে প্রশ্ন করছেন যে দূরে থেকেও গুরুর সান্নিধ্য অনুভব কিভাবে করা যাবে। উত্তরে তিনি বললেন, তাহলে উত্তরটা একদম আমাদের জন্য দরকারি। কি বললেন? গুরু প্রদত্ত নাম করতে থাকলে গুরুর সান্নিধ্য অনুভব। এটা বিরাট সত্য কথা। আমরা যদি গুরুর সত্যি সত্যি মানে সান্নিধ্য অনুভব করতে চাই,
তাহলে গুরু যে নামটি, গুরু যে মন্ত্রটি আমাদেরকে প্রদান করেছে, সেটা নিরন্তর আমরা যেন জপ করে যাই। তাহলে কি হবে? গুরুর সেই দিব্য সান্নিধ্য আমরা পাবো। নাম করলে এই লোক ও পরলোকের সব সুখ প্রাপ্ত হওয়া যায়। সন্তের সঙ্গ তার আজ্ঞা পালনের দ্বারা সম্পন্ন হয়। এটা একটা বিশাল ইম্পর্টেন্ট লাইন। সন্তের সঙ্গ মানে সন্তের তো সঙ্গ করতে পারছি না, যেমন আমরা প্রেমানন্দজি মহারাজের সঙ্গ করতে পারছি না, রোজ রোজ কি বৃন্দাবনে যেতে পারছি? যে আদৌ যেতে পারছি। তাহলে তার সঙ্গ কি করে সম্ভব হবে? না, উনি বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে যে যে আজ্ঞাগুলো আমাদের দিচ্ছে, সেগুলো যদি আমরা নিরঙ্কুশ পালন করি, বলে একদম রাধা 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 জপ করো, এটা করো না, ওটা করো, এটা করো না, ওটা করো, এই যে বলছেন, সেগুলো যদি আমরা খুব নিরন্তর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, পবিত্রতার সঙ্গে, প্রেমের সাথে, আন্তরিকতার সঙ্গে যদি করে যাই, তাহলে কি হবে? তাহলে আমরা প্রেমানন্দজির সেই সাক্ষাৎ দিব্য সান্নিধ্য লাভ করছি। তাই বলছে সন্তের সঙ্গ তার আজ্ঞা পালনের দ্বারা সম্পন্ন হয়। যদি সন্তের সঙ্গে থেকেও আজ্ঞা পালন কেউ না করে, তবে সে সন্ত সঙ্গ থেকে দূরে রয়েছে। চিন্তা করে দেখো, সন্তের সঙ্গে রয়েছে সারাদিন, আমরা তো সন্তের সঙ্গে নেই। আমরা এত দূরে থেকেও তার তিনি যা যা বলেছেন সেগুলো পালন করার চেষ্টা করছি। আর যে 24 ঘন্টা সন্তের সঙ্গে রয়েছে, সে তার আজ্ঞা ঠিকভাবে পালন করে না। তার জন্য শাস্ত্র কি উপদেশ দিল? বলছে তুমি এত দূরে থেকেও তুমি তার আজ্ঞা যেহেতু পালন করছো, তার মানে তুমি সন্তের দিব্য সান্নিধ্যেই রয়েছো। আর যে বুঝতে পারছো, যে প্রত্যক্ষ রূপে ওই গুরুদেবের ওই সন্তের সঙ্গে রয়েছে, অথচ সন্তের আজ্ঞা পালন করে না, সে 24 ঘন্টা ওই সন্তের সঙ্গে যুক্ত হয়ে থাকলেও সে ওনার থেকে, ওনার দিব্য সান্নিধ্য থেকে অনেক কি অদ্ভুত একটা শাস্ত্রীয় মীমাংসা। তাই বলছে, কিন্তু দূরে থেকেও যে আজ্ঞা পালন করে, সে সন্তের সঙ্গী, মিত্র, প্রিয়, এক হৃদয় এই রকম অনুভব করে। মানে সন্তের সঙ্গে একদম এক হয়ে গেছে, সেইটা সে অনুভব করে। কি সুন্দর একটা কথা। তাহলে আমাদের দেখলাম এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে আজ্ঞা পালনটাই হচ্ছে আমাদের জীবনের একটা সব থেকে বড় জিনিস, গুরু বাক্য। আমরা যে একটা মন্ত্র বলি, আগেও অনেকবার তুমি জানো, মন্ত্র সত্যম, পূজা সত্যম, সত্যমেব নিরঞ্জন, গুরু বাক্য সদা সত্যম, সত্যমেব পরম। গুরুদেব যদি কোনো কথা একটি বলে দেয়, তখন ভগবানের খুব মুশকিল হয়ে যায়। হয়তো সেটা নেই, কিন্তু গুরুদেব বলে দিয়েছে মুখ দিয়ে। কেউ হয়তো বলেছে, প্রভু অনেকবার বারবার জিজ্ঞেস করছে, প্রভু আমাকে কৃপা করুন, আমার যেন অভাব মিটে যায়, আমার যেন অভাব মিটে যায়। তো ভাগ্যেই নেই অভাব মেটে, সারা জীবন দুঃখ কষ্ট এরকম আর্থিক অনটন থাকবে, কিন্তু গুরুদেব হঠাৎ করে তার কৃপাবশতে এত করে বলছে, শিষ্য দুয়ার তুলে বলে দিল, যাও, কালকের থেকে তোমার আর কোনো অসুবিধা হবে না। ব্যাস, ভগবান ভাগ্য বদলাতে, ভগবান তার নিজের লেখা বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি তার কপাল লিখেছেন, তিনি কি পারেন না তার উপর কলম চালাতে? তাই জন্য তার নাম হচ্ছে কপাল মোচন। তিনি যা লিখেছেন সেটা তিনি একমাত্র পারেন পরিবর্তন করতে। তাই যদি প্রার্থনা করতে হয়, তাহলে তার কাছেই প্রার্থনা করতে হবে। তাই কি বলছেন, তাই কি বললেন ওইখানটা, শেষটা আমরা দেখলাম যে একদম ওই সন্তের সঙ্গী, মিত্র, প্রিয়, এক হৃদয় এরকম অনুভব করবে। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলছেন, কাম এবং প্রেম, এটা একটা সাংঘাতিক একটা টেক্সট, খুব মানে রেয়ার টেক্সট, এটা পাওয়া যায় না। কাম এবং প্রেম মূলত একই বস্তু, একই জিনিস, ভিতরে পার্থক্য আছে। কাম আর প্রেম যদি এক হয়ে যায়, তাহলে খুব সাংঘাতিক জিনিস হবে। দুটো আলাদা। এবার এই স্বরূপে আলাদা বলছে যে তাদের পার্থক্য শুধু বাহ্যত। বাহ্যত যে পার্থক্য তাদের রয়েছে, তারই দৌলতে কাম ক্ষয়কারক আর প্রেম ক্ষয় পূরক। তাহলে কামনা বাসনায় জর্জরিত যে হচ্ছে, তার জীবনে ক্ষয় হয়ে যাচ্ছে, সব ক্ষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যে প্রেমের আশ্রয় নিয়েছে, সেটা হচ্ছে ক্ষয় পূরক। কাম দুর্বলতা বিধায়ক, প্রেম সরলতা সঞ্চারক। কাম হলেই আমাদের মধ্যে দুর্বলতা এসে যাবে, আর প্রেম হলে কি হবে? সরলতা সঞ্চারিত। কাম উত্তেজক, প্রেম শান্তিদায়ক। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গাতে আভ্যন্তরীণ পার্থক্য কিরকম। কাম অধৈর্য উৎপাদক,
প্রেম সহিষ্ণুতার ধারক। যার মধ্যে কামনা বাসনা জন্মেছে সে একদম অধৈর্য, ইমপেশেন্ট হয়ে গেছে, একদম সহ্য করতে পারছে না। আর যার মধ্যে প্রেম জন্মেছে সে একদম সহিষ্ণুতার বাহক এবং প্রসারক। কাম হতাশা প্রদায়ক। কাম কি করছে? আমাদেরকে হতাশা দিচ্ছে। আর প্রেম আশার কিরণে জীবনে পরিস্নাপক। আশার কিরণ, তাহলে আমাদেরকে মধ্যে আশার সঞ্চার করছে। পরিস্নাপক মানে স্নান করাচ্ছে, এত আশা দিচ্ছে। কাম তোমাকে ইন্দ্রিয়ের উত্তেজনায় অধীর করে, একদম অধীর করে দিচ্ছে, পাগল করে দিচ্ছে একদম কাম। আর প্রেম তোমার ইন্দ্রিয় স্পৃহাকে প্রশমিত করে। কাম আর প্রেম 3 নম্বর পৃষ্ঠা। তাহলে বোঝা যাচ্ছে যে কাম কি করে? কাম ইন্দ্রিয়ের উত্তেজনায় আমাকে অধীর করে তোলে, আর প্রেম আমাদের ইন্দ্রিয় ক্ষুধাকে প্রশমিত করে। কাম তোমাকে আত্মকেন্দ্রিক স্বার্থপর করে। কামনার জন্য আমরা কামনা বাসনা চরিতার্থ করবার জন্য ভাই বন্ধুদের থেকে আলাদা হয়ে গেছি, বাবা মার থেকে আলাদা হয়ে গেছি, ফ্ল্যাটে গিয়ে থাকি, নিজের মতো করে থাকি। এটা কি? স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা। প্রেম তোমাকে পরার্থপর এবং বিশ্বত বিমুখ করে একেবারে। সমগ্র মানুষ আমার, কোনো দিকে আলাদা কিছু নেই, বিশ্বের দিকে, অন্যান্য লোকেদের সঙ্গে কি করে উপকার করা যায় সেই সব দিকে করে প্রেম। কাম তোমাকে স্থন সুখে বিহ্বল বিমুগ্ধ বিমূঢ় করে। স্থন সুখে, যখনই কামনা বাসনা জেগেছে সঙ্গে সঙ্গে পূরণ করতে হবে, না পূরণ করলে পাগল হয়ে যাবে, এরকম একটা অবস্থা। সেইটাকে বলছে ক্ষণ সুখ। একটুখানির জন্য সুখ হলো, ব্যাস হয়ে গেল, মিটে গেল। আর প্রেমটা কি করছে? প্রেম তোমাকে প্রেম তোমাকে নিত্য সুখের পানে আকৃষ্ট করে। কাম তোমাকে আত্মসুখের যূপকাষ্ঠে বলি দেয়। যূপকাষ্ঠ শব্দের অর্থ হচ্ছে হাঁড়ি কাঠ। যূপকাষ্ঠকে বাংলায় বলছে হাঁড়ি কাঠ। এটা একটা কাব্যিক কথা যে কাম তোমাকে আত্মসুখের হাঁড়ি কাঠে বলি দেয়, আর প্রেম তোমাকে আত্মসুখ বলির মধ্যে দিয়ে বিশ্ব সুখের কেতন রূপে প্রতিষ্ঠিত করে। নিজের আত্মসুখ বলিদান দিয়ে। কত বড় বড় মহারাজকে দেখেছি, সাংঘাতিক পরিবারের ছেলে, সে পরিবারে কোনোদিন একটা পরিবার এরকম মহারাজকে দেখেছি যে মহারাজের বাড়িতে 5খানা রান্নার লোক, 7খানা 8খানা চাকর বাকর, কিছু না, চানটাও পর্যন্ত নিজেকে করতে হয় না, চান বোধহয় লোকে করিয়ে দেয়। এইরকম লোকের মনে বৈরাগ্য জন্মেছে, সে মহারাজ হয়েছে। সে কিছুই জানে না, কিছুই করতে পারে না, এমনকি মশলাটা পর্যন্ত কি, তাকে বলেছে যে মশলাটা গুঁড়ো করে ঠাকুরের রান্না হবে, মশলাটা গুঁড়ো করতে হবে। বলছে আমাকে কি মশলাগুলো চিনিয়ে দিন, কোনটা কোন মশলা আমি গুঁড়ো করে দিই। মশলাটা পর্যন্ত ছেড়ে এমন তাকে খাইয়েও পর্যন্ত দিত বাড়িতে, এত তারা মহারাজ হয়েছে। তাহলে কি বললে, এই যে তারা এই যে মহান কিছু করার জন্য তারা আত্মসুখটাকে, সংসার সুখটাকে, আরামটাকে তারা ত্যাগ করে সন্ন্যাসী হয়ে এসছে ঈশ্বরকে পাওয়ার জন্য। আর আমরা একটু সামান্য সুখ ত্যাগ করতে পারি না। সামান্য সুখ একটু এই ট্রেনের মধ্যে একটু হয়তো দাঁড়িয়েছে, গায়ের কাছে দাঁড়িয়ে একটু সরে দাঁড়াতে পারছেন না, এইরকম একটা ব্যাপার। হ্যাঁ, এত অধৈর্য, এত কিছু, কত সাংঘাতিক অধৈর্য আমাদের মধ্যে হয়, সংসারী মানুষরা সেটা বুঝতে পারবে আর। তাই বলছে প্রেম তোমাকে আত্মসুখ বলির মধ্য দিয়ে, আত্মসুখ বলির মধ্য দিয়ে নিজের সুখটা বলির মধ্যে দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে বিশ্ব সুখের কেতন রূপে প্রতিষ্ঠিত করে। কাম তোমাকে ক্ষুদ্রতার পঙ্কে নিমজ্জিত করে। কাম আমাদেরকে ক্ষুদ্রতা, নিচের দিকে নিয়ে আসে। আর প্রেম তোমার ভূমার অমৃতে অবগাহন করায়। ভূমা বৃহৎ, সে ভগবানের আনন্দ, সেটা ভূমানন্দ। হ্যাঁ, ভূমা। কাম কূপ, আর প্রেম হচ্ছে মহাসমুদ্র। কাম হচ্ছে কূপ, ছোট কূপ, আর প্রেম হচ্ছে মহাসমুদ্র। কাম এবং প্রেমে পার্থক্য কোথায়? নিয়ত এটি চিন্তা করো। এটি চিন্তা করতে করতে দেখবে অন্তরের কলুষ তেমনি করে তোমার গা থেকে লাফিয়ে লাফিয়ে দূরে সরে পড়ে যাচ্ছে। যেমন করে পিপিলিকার পাল কর্পূরের গন্ধ পেলে দূরে সরে যায়, যেমন করে মাথার উৎকুন, উৎকুন উকুন, হ্যাঁ সংস্কৃততে উৎকুন, সেটা কি করছে? মাথার উৎকুন ন্যাপথালিনের গোড়ার গন্ধ পেলে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচায়। গন্ধ পেলে ও একদম সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচায়, বলে আমি আর থাকতে পারবো না এখানে। কাম অনিত্য, প্রেম নিত্য। কাম অশুদ্ধ, প্রেম শুদ্ধ, অপাপবিদ্ধ।
কাম চঞ্চল, প্রেম শাশ্বত। কাম প্রতিদানে চায়, আর প্রেম নিষ্কাম। কাম প্রতিদানে কি চায়, না পেলেই কামনা চলে গেল। আমাদের একদম গীতাতে আছে, ধ্যায়ত বিষয়ান পুরুষ সঙ্গস্তেষু বিজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে। কাম কিছু একটা চাইছে, কেউ হয়তো সেটা দিচ্ছে না বা কিছু করছে না, সঙ্গে সঙ্গে রাগ। এটা বাচ্চাদের মধ্যেও আছে, দেখবে এই প্রবৃত্তি। বাচ্চারা এই খেলাটা নেবে, আমরা কেউ খেলাটা দিচ্ছি না, মানে সে একদম চিৎকার করে খাবে না দাবে না, ওইটুকুর মধ্যে সাংঘাতিক ছোড়াছুটি করছে, এরকম একটা ব্যাপারটা। তার মানে কি, কাম, অর্থাৎ ওই চাইছে যেটা সেটাই চাই, সেটাই দিতে হবে। তাই বলছে কি, যে কাম হচ্ছে অনিত্য, প্রেম হলো নিত্য। কাম অশুদ্ধ, প্রেম শুদ্ধ অপাপবিত্র। কাম চঞ্চল, প্রেম শাশ্বত। কাম প্রতিদান চায়, প্রেম হলো নিষ্কাম। তাহলে এগুলো সব, প্রেম হচ্ছে ভগবানের দিকে, কাম হচ্ছে জাগতিক। কাম পরিণামে কি করে, ঘৃণা, অনুতাপ, বিদ্বেষ এবং অসন্তোষের জন্ম দেয়। আর প্রেম ফোটায় আত্মশ্রদ্ধার প্রসন্ন পারিজাত। পারিজাত মানে হচ্ছে ভদ্রফুল ফোটা। স্বরূপানন্দ পরমহংসদেব বললেন, ভগবত প্রেম বর্ধনের প্রধান উপায় হচ্ছে, বর্ধনের মানে বাড়ানো, প্রধান উপায় কি, অবিরাম অবিশ্রাম ভগবত নাম স্মরণ। নামের স্মরণ মননের দ্বারা ভগবত প্রেমের দিব্য উৎস খুলে যায়। বুঝতে পারছি কি সুন্দর কথা বলছে। ভগবত প্রেম বাড়ানোর প্রধান উপায় হচ্ছে কি, অবিরাম অবিশ্রাম ভগবত নাম স্মরণ। নামের স্মরণ মনন আমরা যত করব, তত কি হবে না, ভগবত প্রেমের দিব্য উৎস খুলে যায়। নামে রত হওয়া আর প্রেমে মত্ত হওয়া প্রায় সমান কথা বলে জানবে। সমানটা বোধহয় বাদ পড়ে গেছে, তাহলে সমানটা লিখতে হবে। প্রায়টা আছে তো, প্রায়ের পর সমান, একটা অ্যারো দিয়ে ওপরে লিখে নাও। আর প্রেমে মত্ত হওয়া প্রায় সমান কথা বলে জানবে। নামের মহিমা অপরাজেয়। নামের মহিমা কেউ পরাজিত করতে পারবে না, নামের মহিমা কোনোদিন হারবে না। নামের কি সাংঘাতিক মহিমা। নামের শক্তি অমোঘ, শব্দগুলো পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে। অপরাজেয় মানে নামের মহিমাকে কেউ হারাতে পারবে না। কিন্তু নামের মহিমা কি, গোটা মাসটাই ভগবান শ্রী গোবিন্দ তার নামটাই মাসটাকে দিলেন, বললো আজকের থেকে আমার নামটা তুমি পেলে, পুরুষোত্তম। তার সঙ্গে সঙ্গে এই নামের সঙ্গে যুক্ত যে মাহাত্ম, সেটা তাহলে পুরুষোত্তম মাস, পুরুষোত্তমের যে মাহাত্ম, সেই মাসটা। অর্থাৎ পুরুষোত্তমকে পূজা করলে, মানে জগন্নাথ পুরীতে কয়েকদিন আগে গেছিল, সম্ভব ভিড়, মানে সে ভোর 4টের সময় গেলেও ভিড়, রাত্রি 1টার সময় গেলেও ভিড়, এরকম মানে এত ভিড়। কারণ কি, এই পুরুষোত্তম মাস, মানে কোন সময় ভিড়ের বাদ নেই। কারণ পুরী তো পুরুষোত্তম, আসল পুরুষোত্তম তো উনি, সে যে পুরুষোত্তম মাসে পুরুষোত্তমের কাছে গিয়ে পড়েছে। যে পুরুষোত্তম মাসে পুরুষোত্তম ভগবান, তিনি তার নামটাও দিলেন এবং তার সঙ্গে সঙ্গে নামের মাহাত্ম্যটা দিলেন। বলছি এই এই মাসের মধ্যে যে যা করবে সেই কাজটাই সে করবে, কিন্তু ফলটা পাবে হাজার গুণ। এমনকি বৈষ্ণবরা বলছে যে দামোদর মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। শাস্ত্রে তাই লেখা আছে, স্কন্দ পুরাণ, সমস্ত পুরাণে লেখা আছে দামোদর মাসের মতো শ্রেষ্ঠ মাস নেই, মানে কার্তিক মাস। কিন্তু বলছে তার থেকেও শ্রেষ্ঠ মাস হচ্ছে এই পুরুষোত্তম মাস। বছরের যে সময় এই পুরুষোত্তম মাস পড়ে সেটা হলো শ্রেষ্ঠ। তার কারণ এই মাসে যা করা হয় দামোদর মাসের করার থেকে 1000 গুণ ফল এই মাসে পাবে। যা করবে, একটা দানের সংকল্প, দান করিনি আমি, দানের সংকল্প করেছি, ঠিক আছে এই দান দেব, সেই দানের সংকল্পটাই আমাকে অন্যান্য মাসে সংকল্প করার থেকে সব থেকে বেশি ফল এই মাসে প্রদান করে। একটু নাম করেছি, সে নামের ফল। আমি একটু সেবা করেছি, আমি একটু পূজা করেছি, আমি একটু প্রার্থনা করেছি, আমি একটু দীপদান করেছি, একটু আরতি করেছি, যাই করি না কেন সেটা অন্যান্য মাসের বা অন্যান্য সময় থেকে বেশি ফল প্রদান করে। তাই কি বলছে, নামের মহিমা অপরাজেয়, নামের শক্তি অমোঘ। অমোঘ শব্দটার অর্থ হচ্ছে, মোঘ শব্দটার অর্থ কি, ময়কার ঘ,
মোগ মানে কি? ব্যর্থ। হ্যাঁ, ময়কার ঘ এটা গীতার শব্দ, ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাক্য। মোগ, ময়কার ঘ, একটা দুটো শব্দ আছে বাংলায়, কাছাকাছি শব্দ। কি কি বলতো? একটা হলো ভোগ, ভয়কার ঘ, আর একটা ময়কার ঘ। ভোগ মানে হচ্ছে ওই এতে কৃষিক্ষেত্রে গর্ত থাকে, পুরো কৃষিক্ষেত্রে আল করে চাষি জল ঢাললো, জলের মানে বিশ্রাম নিয়ে বলে চোখ বন্ধ করেছে, চোখটা খুলে দেখলো এক ফোঁটাও জল নেই। বললো সে কি কাণ্ড, বললো ওই ভোগের গর্ত দিয়ে জল বেরিয়ে গেছে, এটাকে বলে ঘোগ। আর একটা হচ্ছে মোগ, ময়কার ঘ, মোগ, মোগ শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ। তাহলে যা ব্যর্থ হয় না তাকে কি বলবে? অমোঘ। অ মানে না, আর মোগ মানে ব্যর্থ। না ব্যর্থ সেটা হলো অমোঘ, মানে অব্যর্থ। তাই বললো কি নামের শক্তি অমোঘ। নাম করতে করতে প্রেমের উদয় হবেই হবে, এটা একদম কনফার্ম করে দিল। এটা কনভিকশন, কমপ্লিট কনভিকশন, পূর্ণ প্রত্যয়। কনভিকশন মানে কি? কনভিকশন শব্দের অর্থ কি? প্রত্যয়, বিশ্বাস। যার থেকে কনভিন্স করাটা এসেছে। তুমি আমাকে কনভিন্স করতে পারবে ব্যাপারটা? কনভিন্স করা মানে আমার মধ্যেও এই ব্যাপারটি সম্পর্কে বিশ্বস্ততা জাগাতে পারবে। ক্রেডিটিবিলিটি অন দিস সাবজেক্ট, দিস ইজ কল্ড দ্য কনভিকশন। কনভিকশন মানে হচ্ছে প্রত্যয়। তাই এখানে বলছে ঠিক আছে, তাই বলছে প্রেমের উদয় হবেই হবে। একদিনে না হয়, দুদিনে না হয়, নাম ছেড়ে দিও না। শত কোটি শতাব্দ জুড়ে তুমি নাম করে যাবে। শত কোটি শতাব্দ জুড়ে মানে কি? যতবার জন্মাচ্ছি, যতবার মনুষ্য জন্ম পাচ্ছি, ততবার শুধু এসে আমি নাম করে যাচ্ছি। প্রেম ফল লাভ না হওয়া পর্যন্ত কিছুতেই নাম ছাড়বে না। এই নিদারুণ পণ দিয়ে নাম করতে করতে থাকবে। মানে উনি বলছেন যখন এই করতে কথাটি বলেছেন, ক তয় তয় একা, তোমার নাম সেবন লোক দেখাবার জন্য নয়। নাম সেবন মানে নামের সেবা, সেবন মানে খাওয়া নয়, নাম করাটা। হ্যাঁ, এটা লোক দেখাবার জন্য নয়, পরন্তু প্রাণ মজাবার জন্য। এই কথা অনুক্ষণ স্মরণে রাখবে, অলওয়েজ রিমেম্বার দিস। কি সুন্দর কথা, যে আমি লোক দেখাচ্ছি না। এই নামটা কেন না, আমার নিজের মন যেটি সদা বিষয়ে মুখে ধাবিত, যেটি সবসময় চঞ্চল, সেই মনটাকে একবারে শান্ত করে নিমজ্জমান করার জন্য, ইমার্সড ইনটু দ্য ব্লিস, তার জন্য এটা করা। ইমার্শন, ইমার্শন মানে কি? বিসর্জন। এই যে তোমার দুর্গা ঠাকুরকে যে ফেলা হয় জলে, বিসর্জন উৎসব, ওটাকে কি ইংরেজিতে কি বলে? ইমার্শন সেরিমনি। ইমার্শন সেরিমনি মানে হচ্ছে বিসর্জন। এই